তাছাড়া এ দিনে রোমানদের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবকদের মধ্যে যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন করা। তারা এখানে অংশগ্রহণকারী যুবতী মেয়েদের নাম লিখে একটি বাক্সে রাখত এবং লটারির মাধ্যমে যুবকরা এসে নাম তুলত। লটারিতে যার হাতে যার নাম উঠত 1 বছরের জন্য তারা লিভ টুগেদার করত। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, প্রতি বছর 14ই ফেব্রুয়ারিকে নানা রকম আনন্দ উল্লাস ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবেও ডাকা হয়ে থাকে। এই দিনটি প্রচলিত হওয়ার পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। বিশেষ এই দিনটি কিভাবে প্রচলিত হলো তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহার সৃষ্টি হয় এমন ধারণার বশবর্তী হয়ে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সে সময় ভ্যালেন্টাইন নামের রোমের খ্রিস্টান গির্জার একজন পুরোহিত রাজার এই নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতেন। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর সম্রাটের কাছে ভ্যালেন্টাইনকে ধরে আনা হয়। রাজার নির্দেশ অমান্য করার কারণ জানতে চাইলে ভ্যালেন্টাইন রাজাকে জানান খ্রিস্ট ধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। এটি শোনার পর রাজা তাকে কারাগারে নিক্ষেপ করেন। রাজা দ্বিতীয় ক্লডিয়াসের সময় রোমানরা প্রাচীন পৌত্তলিক ধর্মে বিশ্বাস করত এবং সে সময় রোমান সাম্রাজ্য জুড়ে এ ধর্মেরই প্রাধান্য ছিল। তাই ভ্যালেন্টাইন কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময়ে তাকে ক্ষমা করে দেবেন বলেও জানান। কিন্তু ভ্যালেন্টাইন রাজার এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানান এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। এই ঘটনায় রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। অতঃপর রাজার নির্দেশে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে চার্চ ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করে। 350 সালের রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে 496 খ্রিস্টাব্দে তৎকালীন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পুপ গ্লোসিয়াস 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। কথিত আছে ভ্যালেন্টাইন কারাগারে থাকার সময় তিনি এক কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবেসেছিলেন। তবে পুপ গ্লোসিয়াস 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করার পেছনে এই ঘটনার কোনো প্রভাব ছিল না, কারণ খ্রিস্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয়। তাই পুরোহিত হয়ে অন্য কোনো মেয়ের প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্ম মতে একটি অনৈতিক কাজ হিসেবে বিবেচিত। তাছাড়া ভালোবাসার কারণে কিন্তু ভ্যালেন্টাইনকে কারাগারে পাঠানো হয়নি, বরং তিনি কারাগারে যাওয়ার পরেই কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন। তাই ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ডদানের সাথে ভালোবাসার কোনোই সম্পর্ক ছিল না। তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসার ব্যাপারটি সেন্ট ভ্যালেন্টাইন ডের মূল বিষয় ছিল না, বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই ছিল তার মৃত্যুদণ্ডের অন্যতম কারণ। বন্ধুরা, খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব কিভাবে বিশ্বব্যাপী প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত হলো, এবার সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করা যাক। 14ই ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণার আগে এই দিনটি লুপারক্যালিয়া নামের একটি পৌত্তলিক ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো। তখন ফেব্রুয়ারি মাসের 13 থেকে 15 তারিখ পর্যন্ত লুপারক্যালিয়া উৎসবটি পালন করা হতো। তাছাড়া এ দিনে রোমানদের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবকদের মধ্যে যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন করা। তারা এখানে অংশগ্রহণকারী যুবতী মেয়েদের নাম লিখে একটি বাক্সে রাখত এবং লটারির মাধ্যমে যুবকরা এসে নাম তুলত। লটারিতে যার হাতে যার নাম উঠত 1 বছরের জন্য তারা লিভ টুগেদার করত। লটারির মাধ্যমে যুবকদের নিকট যুবতীদের বন্টনের অনৈতিক রীতিটি ফ্রান্স সরকার 1776 সালে নিষিদ্ধ ঘোষণা করে। তারপরে এই রীতিটি ক্রমান্বয়ে ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানি থেকেও উঠে যায়। ইংল্যান্ডেও একসময় এটিকে নিষিদ্ধ করা হয়। তারপর স্টারে নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানি সর্বপ্রথম ওয়ারসেলস ভ্যালেন্টাইন নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায় এবং প্রথম বছরেই $5000 কার্ড বিক্রি হয়। তারপর বিভিন্ন মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে এর ব্যাপারটি ফুলে ফেঁপে ওঠে। সুযোগ সন্ধানী, নীতিহীন ব্যবসায়ী ও সস্তা জনপ্রিয়তাকামী এক শ্রেণীর মিডিয়া 2500 বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকদের মাঝে যুবতীদের বন্টনের মতো একটি অনৈতিক রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকাদের কাছে বিশেষ একটি উৎসবে পরিণত করেছে। তারপর হতেই বিশ্বব্যাপী বহু দেশের নারী পুরুষরা এই দিনে তার প্রিয়জনের কাছ থেকে কোনো চিরকুট, প্রেমপত্র, লাল গোলাপ কিংবা ভ্যালেন্টাইন ডে এর বিশেষ কার্ড পাওয়ার প্রতীক্ষায় থাকে এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপন করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।